বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির টুইটারের মাঝে হলো গিয়া নারীদেরকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, পরবর্তীতে বলা হয় সেটা আসলে হ্যাক হয়েছে। এই ইউনূস গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট এবং এই ঐক্যমত্য কমিশন মোটা দাগে ফেইল্ড। তথাপি একটা সম্ভাবনা আমাদের রয়েছে, সেটি হলো গণভোটের মাধ্যমে আমরা যে যা যা অর্জন করতে যাচ্ছি তার তো আসলে মোটা দাগে কিছু পাইনি, তবুও ছিটে ফোটা যা রয়েছে সেগুলো রাষ্ট্রকে বাস্তবায়ন করে এবং তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে পরবর্তী আমাদের যে জার্নি, আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে একটা ধাপ এগিয়ে যাওয়া। তার জন্যই গণভোটটা হচ্ছে এবং এই গণভোটে হ্যাঁতে জয় করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের মাঝেই একটা প্রশ্ন আসলে উকি দেয়, গণভোটে যদি আমরা জিতি বা বাংলাদেশ জেতে, হ্যাঁ যদি জয়যুক্ত হয়, পরবর্তী গভর্নমেন্ট আসলে সংস্কারগুলো করবে কি করবে না। কিন্তু একটা কথা সত্য হলো, পরবর্তী গভর্নমেন্ট সংস্কার যাতে করে তার জন্য বাধ্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তো গণভোট। আপনি গণভোটে বিজয় করেন, তারপরে তো আমরা এটা বলতে পারবো। আপনি যদি গণভোটে বিজয়ী না করেন, তারপরে বলেন যে সংস্কার করবে কি করবে না, সেটা তো আসলে সেন্স মেক করে না। ফলত আমাদের যে আগামীর লড়াই, সেই আগামীর লড়াই নিশ্চিতে গণভোটকে হ্যাঁ করা, গণভোটের হ্যাঁকে বিজয়ী করা অত্যন্ত জরুরি এবং এর কোনো আসলে বিকল্প নাই, এর আসলে বিকল্প হইতেও পারে না। আমরা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে। যে আসে সেই ছিনিমিনি খেলে। এইখানে যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করে, এইখানে যারা বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক তারা নির্বাচন করে। এইখানের ভিতরে হলো গিয়া বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির টুইটারের মাঝে হলো গিয়া নারীদেরকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, পরবর্তীতে বলা হয় সেটা আসলে হ্যাক হয়েছে। হ্যাক হলে আপনারা তো আইনি ব্যবস্থা নেবেন, নেন নাই, জিডি করছেন সাধারণ। এগুলো আসলে আমরা বলবো আই ওয়াশ।